আচ্ছা দেখো, এই কোশ্চেনটা পড়ো। A 200 gauge crate rests the ground for which the coefficient of static and kinetic friction is 0.5 and 0.4. The winch delivers a horizontal towing force T to its cable at A, which varies as shown in the graph. এই যে এখানে গ্রাফের মধ্যে দেওয়া আছে কিভাবে আমার ফোর্সটা ভ্যারি করতেছে টাইমের সাথে। দেখো, ওয়াই অ্যাক্সিস আমার গ্রাফ ফোর্স আর এক্স অ্যাক্সিস আমার টাইম। আমাকে বলছে এটা ডিটারমিন দ্য স্পিড অফ দ্য ক্রেট when t is equals to 4 সেকেন্ড। আর অরিজিনালি দ্য টেনশন ইন দ্য কেবল ইজ 0। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা, এখন আমি যখন এই যে ফোর্সটা দিয়ে মোটরটা দিয়ে যখন আমি এটাকে টান দিব, এটা তো অবশ্যই সাথে সাথে আমার তো মুভ করা শুরু করবে না। ফার্স্টে কি করতে হবে তার? স্ট্যাটিক ফ্রিকশন ওভারকাম করতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমি ফোর্স দিলাম, স্ট্যাটিক ফ্রিকশনটা ওভারকাম করার পর ধরো স্ট্যাটিক ফ্রিকশন ওভারকাম হতে 1 সেকেন্ড লাগলো। 1 সেকেন্ড পর হচ্ছে সেটা মুভ করা শুরু করবে। এটা আমি অ্যাজিউম করলাম যে 1 সেকেন্ড। হ্যাঁ, তো এখন আসলে আমার কতটুকু লাগবে সেই টাইমটা বের করতে হবে। কারণ আমার কি ফোর্সটা আসলে কতক্ষণ ধরে আমার অ্যাপ্লাই হলো, মুভ করলো যেই টাইম ধরে, তো ওই টাইমটা তো আমার লাগবে। মুভ ইনিশিয়ালি কোন পয়েন্ট থেকে আমার কোন টাইম থেকে মুভ করা শুরু করলো, তারপর হচ্ছে কোন টাইমে গিয়ে আমার শেষ হয়, 4 সেকেন্ডে গিয়ে আমার আসলে ভেলোসিটিটা কত হলো সেইটা। তো ফার্স্টে আমার ফ্রিকশন ফোর্স বের করার জন্য কি কি লাগবে? নরমাল ফোর্স লাগবে। তো এই যে দেখো, এটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম এখানে এঁকে নিয়েছি। আমার হরাইজন্টালি এক্স অ্যাক্সিস বরাবর খালি হচ্ছে আমার এই যে টাওয়িং ফোর্স অ্যাক্ট করবে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার, আচ্ছা এক্স অ্যাক্সিসে আমার কি টাওয়িং ফোর্স আর হচ্ছে ফ্রিকশন ফোর্স, এই দুইটা ফোর্স। আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার ওয়েট ফোর্সটা আর হচ্ছে আমার নরমাল ফোর্সটা এটা দিবে। তো এই যে দেখো, ওয়াই অ্যাক্সিসে সামেশন অফ অল ফোর্স ইজ ইকুয়ালস টু 0, তাহলে n মাইনাস মাস ইনটু 9.81, তাহলে হচ্ছে এখান থেকে নরমাল ফোর্সটা পেয়ে গেলাম। তো যখন স্ট্যাটিক ফ্রিকশন কাউন্ট করব তখন কি অ্যাক্সেলারেশন 0, তাহলে এই ক্ষেত্রে সামেশন অফ ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু 0, তাই না? সো এখানে আমার কি কি ফোর্স কাজ, কি কি ফোর্স আছে? 2t, এই যে দেখো 2t, স্যার টি দুইটা কেন স্যার? এই যে এখানে তুমি এই যে যদি ইয়ে নাও, ফ্রি বডি ডায়াগ্রাম না, দুইটা রোপ না, তাহলে টেনশন দুইটা হবে না? বুঝতে পারছো? মানে স্যার টি দুইটি টানতেছে স্যার, একটা একটা টি মানে একটা টি হবে না স্যার রাইট সাইডে? না, দুইটা টি তো মানে টি তো মানে টেনশন তো পুলই করবে অলওয়েজ। মানে দড়ি কি কখনো তোমাকে ধাক্কা দেয়? দড়ি তো মানে তুমি বলতেছো কি এটা এদিকে হবে এটা এদিকে হবে এরকম কিছু? মানে জি স্যার, হ্যাঁ স্যার। মানে রোপ তো কখনোই তোমাকে ধাক্কা দিবে না, রোপ তো অলওয়েজ হচ্ছে তোমাকে পুল করবে। টেনশন মানে রোপের মধ্যে যখনই কাজ করবে টেনশন ফোর্স কি কখনোই তোমাকে তো ধাক্কা, একটা রোপ দিয়ে কি তুমি কোনো বডিকে ধাক্কা দিতে মানে ধাক্কা দিতে পারবে? সেটা তো সম্ভব না, তাই না? জি স্যার। এইটাই অলওয়েজ হচ্ছে আমার পুল করবে। তো এটাই যেখানে দেখো, এই যে এখানে গিয়ে তারপর তো দুইটা হয়ে গেল, সেখানে আমি নিলাম আমার ফ্রি ফ্রি বডি ডায়াগ্রাম জাস্ট হচ্ছে এই বক্সটার জন্য। তখন কি আমার এই যে দুইটা টি কাজ করতেছে কি, এই যে টি এর ভ্যালু কি সেটা এখানে দেওয়া আছে। তো 2t, এখানে আমার 2 এর টি এর জায়গায় হচ্ছে এই যে এই 400 টি টু দি পাওয়ার হাফ, এটা আমরা বসাই দিই। মাইনাস হচ্ছে কি ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ কে ইনটু এন, এই যে মিউ, না ফার্স্ট হচ্ছে মিউ এস ইনটু এন, এই যে 0.5 ইনটু এটা, এখান থেকে এটাই সলভ করো খালি। আননোন হচ্ছে টিটা, সলভ করার পর তোমার টি বের হয়ে গেল, তার মানে হচ্ছে এত সেকেন্ড পর ব্লকটা হচ্ছে আমার মুভ করা শুরু করবে। এখন আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে হচ্ছে 4 সেকেন্ড পর তার ভেলোসিটি, ব্লকটার ভেলোসিটি কি হবে সেটা। সো এখন আমি এখানে আমার সেই থিওরিটা অ্যাপ্লাই করতে পারবো না, মোমেন্টাম ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো না। ইনিশিয়ালি তার ভেলোসিটি হচ্ছে 0,
তাহলে হচ্ছে mv1, এই যে এটা হচ্ছে আমার 0। তারপর কি সামেশন অফ ফোর্স আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ টাইম, তাই না? তাহলে এই যে এখানে 2 ইন্টু টি, এই যে 400 ইন্টু টি টু দি পাওয়ার এটা, এটা কত থেকে ভ্যারি করবে টাইম আমার, এই যে যখন থেকে আমার 1.5 থেকে স্যার। হ্যাঁ মুভ করা এখান থেকে শুরু করলো 1.5 থেকে কত ফাইনাল লিমিট হচ্ছে আমার 4 সেটা। আবার হচ্ছে আমার ফ্রিকশন ফোর্সটা বের করে নাও। এখন ফ্রিকশন ফোর্স কিন্তু এইটা না, এই যে তোমার ইয়ে দিয়ে বের করে নিতে হবে, খেয়াল রাখবা আমার কাইনেটিক ফ্রিকশন দিয়ে, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন দিয়ে বের করবা, এই যে 0.4। কিন্তু যেটা আসলো সেটাকে আমি টাইম লিমিট আমার কত 4 থেকে 1.5 থেকে 1.5 4 ছিল স্যার। এটা, হ্যাঁ এটা করো। তারপর আর তো কোনো কিছু কি বাকি আছে? আর কিছু বাকি নেই, খালি এদিকে রিকোয়েস্ট হচ্ছে ভিটা হচ্ছে আমার আননোন, আমার ফাইনাল যে ভেলোসিটি সেটা আননোন। সেটা সলভ করার পর তাহলে ভেলোসিটিটা বের হয়ে যাবে। এটা এটাই আমার চেয়েছিল, ভেলোসিটিটা আমার 474 কি সেটা। এরকম টাইপের ম্যাথস তোমরা আগেও করেছো, এগুলা জাস্ট হচ্ছে তোমরা এই মোমেন্টাম ইকুয়েশনটা অ্যাপ্লাই করে তোমরা করতেছো, এটাই। এটা দেখো, এটাও দেখো 200। স্যার অল্প একটু জুম করা গেলে বেটার হইতো স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ঠিক আছে। আচ্ছা দেখো, a 20 kg crate is lifted by force F equals to 100 plus 5t square Newton, where t is in seconds. Determine how much the crate has moved upward when t is equals to 3 seconds starting from rest. আচ্ছা আমাকে বেসিক্যালি তার মানে কি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে আমার ভার্টিক্যাল ডিরেকশনে সেটা বের করতে হবে। সো শুরু করি। আমার আমরা কি জানি, mv1 প্লাস সামেশন অফ ফোর্স ইজ ইকুয়ালস টু mv2। তো ইনিশিয়ালি যেহেতু রেস্ট থেকে স্টার্ট করেছে তার মানে কি আমার ইনিশিয়াল ভেলোসিটি 0। তারপর এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা আবার আঁকো, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু আঁকা মাস্ট, তোমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা মাস্ট রাখতে হবে। এখানেও দেখো এই যে দুইটা দুইটা টেনশন হবে না। ইয়েস স্যার। তারপর তাহলে 2t অথবা 2f হচ্ছে আমার উপরের দিকে কাজ করবে, ভেলোসিটি আমার উপরের দিকে কাজ করতেছে, আর কি আমার ওয়েট ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে। এগুলা ছাড়া তো আমি আর কোনো ফোর্স দেখতেছি না এখানে, তাই না? আর তো কোনো ফোর্স নেই। তাহলে 2t ইন্টু মানে 2 ইন্টু তাহলে এই যে এফ এর জায়গায় ভ্যালু বসাও, এই যে ইকুয়েশন থেকে এটা বসাও, 100 ইন্টু 5t স্কয়ার। এটা হচ্ছে আমার কত থেকে টাইম ভ্যারি করবে, 0 থেকে কি বলছে আমাকে 3। আচ্ছা তাহলে 3 আর হচ্ছে কি ওয়েট ফোর্স হচ্ছে আমার নিচের দিকে কাজ করতেছে, তাহলে যেটা মাইনাস অপোজিট দিকে কাজ করতেছে। আমার মোশনটা কি উপরের দিকে হচ্ছে, তো ওই জন্য উপরে আমরা পজিটিভ ধরলাম। তাহলে হচ্ছে নিচের দিকে যে ফোর্স গুলা কাজ করবে সেগুলো হচ্ছে নিচের দিকে। তাহলে 20 ইন্টু 9.81 ইন্টু টি হচ্ছে 3 থেকে 0 ইজ ইকুয়ালস টু এফভি। এখান থেকে এটা যদি করো তাহলে কি হবে, ইন টার্মস অফ ভি এর একটা ইকুয়েশন পাবা, ভি ইজ ইকুয়ালস টু সামথিং ইন টার্মস অফ টি। এখন এখান থেকে আমি ডিসটেন্স কিভাবে বের করতে পারবো? আমরা জানি d is equals to v dt, তাই না? তাহলে লেফট সাইডে কি করব, ইন্টিগ্রেট করব ds কে, আর রাইট সাইডে আমরা ওই যে ভেলোসিটির এই যে ইকুয়েশন যেটা আসলো, এই যে ভেলোসিটির যে ইকুয়েশনটা পেলাম, এই যে ইকুয়েশনটা যে পেলাম এটাকে হচ্ছে আমরা এখানে বসাবো, তারপর আগের মতো ইন্টিগ্রেট করবো। এই জিনিসগুলো আগে করছো না তোমরা? এগুলা তো সব আগের চ্যাপ্টার গুলাতে মানে জি করে স্যার। আসছে একদম সোজা সোজা, খালি হচ্ছে মেইন জিনিস হচ্ছে খালি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই তোমার মোমেন্টাম ইয়েটা ইকুয়েশনটা। তাহলে ইন্টিগ্রেট করো। আমার ফাইনাল লিমিট এস এর জন্য হচ্ছে এস ধরলাম ইনিশিয়ালি 0,
আর টি হচ্ছে ভ্যারি করতেছে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত। এই যে লাস্টে টি টি ইকুয়ালস টু 3 সেকেন্ড বসানোর পর আবার যে ডিসটেন্সটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই আমাকে কোশ্চেনে চেয়েছিল, ডিটারমিন দ্য ডিসটেন্স হাউ হাই দ্য ক্রিক ট্রাভেলস। আচ্ছা দেখো, towing force acting on the 400 kg say varies as shown in the graph। এই যে ফোর্সটা আমার টাইমের সাথে কিভাবে ভ্যারি করছে সেটা আমাকে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে টাউইং ফোর্স কি স্যার? হুম টাউইং ফোর্স কি স্যার? টাউইং ফোর্স হচ্ছে যেটা দিয়ে তুমি টেনে নিচ্ছ, মানে একটা ফোর্স যেটা তোমাকে পুল করবে, এটাকে জাস্ট টাউইং ফোর্স বলে। ওকে স্যার। তোমাকে দেখো এখানে তোমার ফোর্সটা টাইমের সাথে কিভাবে ভ্যারি করতেছে সেটা হচ্ছে তোমার এই গ্রাফটার মধ্যে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত তোমার একটা পার্ট, আবার 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আরেকটা পার্ট। তো এটা এখানে দেওয়া আছে কিভাবে ভ্যারি করতেছে। তোমাকে বললো যে ডিটারমিন দ্য স্পিড, ডিটারমিন স্পিড স্টার্টিং ফ্রম রেস্ট when t is equals to 8 সেকেন্ড। আবার বললো যে হাউ ফার it has traveled during this time। তো আমরা, তুমি জানো এখানে যে ভেলোসিটি যদি কোনোভাবে আমরা বের করতে পারি তাহলে সেখান থেকে কি আমরা টাইম ডিসটেন্স ইজিলি বের করতে পারবো না। আমরা যদি ভেলোসিটির একটা ইকুয়েশন পাই তাহলে সেটাকে আমরা এরকম করে ইন্টিগ্রেট করলে তো আমার ডিসটেন্স পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তো আমার ফার্স্টে এফ এর সাথে টি এর রিলেশনটা বের করব। কিভাবে করতে পারি এই গ্রাফ থেকে বলো তো? আগে পড়েছিল না এটা, এর আগেও ম্যাথস আমরা সলভ করেছিলাম। এই যে স্যার টাইমের দুইটা পোর্শন নিয়ে স্যার দুইটা আলাদা ইকুয়েশন হ্যাঁ, দিয়ে করলেই হবে। এই ইকুয়েশনটা পড়ছো না আগে? দুই বিন্দুতে দিয়ে সরল রেখার ইকুয়েশন। এক্স্যাক্টলি। এই যে এটা যদি অ্যাপ্লাই করো, এখানে অ্যাপ্লাই করো তাহলে কি হবে? এফ মাইনাস জিরো, না হ্যাঁ ঠিক আছে, এফ মাইনাস জিরো 600 মাইনাস জিরো। তাহলে এই যে দেখো এফ মাইনাস জিরো 600 মাইনাস জিরো ইজ ইকুয়ালস টু কি হবে? টি মাইনাস জিরো। স্যার এফ ইকুয়ালস টু 30 টি স্যার। হ্যাঁ, এই যে দেখো এই ইকুয়েশনটাকে কিন্তু এখানে শর্টকাট করে লিখছে, তাই না? এটাই তো, 600 এদিকে চলে গেল, 5 এদিকে, তাহলে হচ্ছে f equals to 120t। আচ্ছা, তারপর এইটা পাওয়ার পর তাহলে আমরা f কিভাবে, f এর সাথে টাইমের রিলেশনটা পেলাম। তারপর আমরা তাহলে কি ইনিশিয়াল এট রেস্ট, তাহলে আমার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তারপর ফোর্স কি কি কাজ করতেছে, এখানে তো আর কোনো ফোর্স কাজ করতেছে না, ফ্রিকশন ফোর্সের কথা তো কিছু বলেনি, তাহলে আমার এই একটাই ফোর্স f। তাহলে নেক্সটে দেখো, নেক্সটে হচ্ছে তাহলে এই যে f ইনটু dt 120t। আমরা তো ফার্স্ট আমরা হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত করব, তারপর 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত করব। তাহলে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত এই যে আমার ফোর্স হচ্ছে 120t, আর ফাইনাল ভেলোসিটি আমরা 5 সেকেন্ডে ধরলাম v। তো এটা যদি করো তাহলে তোমার v এরকম একটা ইকুয়েশন পাবা, v ইজ ইকুয়ালস টু 0.5 t স্কয়ার। এটা আমরা এরকম রাখলাম আপাতত। আর ভেলোসিটিটা হচ্ছে 5 সেকেন্ড, এখানে যদি 5 বসাও তাহলে তোমার 5 সেকেন্ড পর তার ভেলোসিটিটা পেয়ে যাবে, তাই না? এতটুকু তো বুঝছো তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে বলছে যে আসলে কত 8 সেকেন্ড পর আমার ভেলোসিটিটা বের করতে। তো 8 সেকেন্ডে। হ্যাঁ, তাহলে আমরা এই যে আবার একই ভাবে ফোর্স আমরা এই যে 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ওই ইকুয়েশন অ্যাপ্লাই করে বের করতে পারবো না? এই যে দেখো 500 মাইনাস f মাইনাস 600 ডিভাইডেড বাই 750 মাইনাস 600 ইজ ইকুয়ালস টু কি হবে? t মাইনাস 5 ডিভাইডেড বাই 8 মাইনাস 5। এই যে দেখো এটা এখানে করছে, বুঝতে পারছো? এটা তো বুঝতে পারার কথা। তাহলে হচ্ছে এখান থেকে আমরা f এর আবার একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 5 থেকে 8 সেকেন্ডের জন্য। এই যে
সো আমরা এখন তাহলে এখন আমার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে বলো তো? আগেরটার ভি 5 আগেরটার v সেকেন্ডের। মানে হচ্ছে 5 সেকেন্ডে আমার ভেলোসিটি কত ছিল, এই যে 5 সেকেন্ডে আমরা ভেলোসিটি বের করলাম হচ্ছে আমার 3.75। তাহলে mv1 এর জায়গায় হচ্ছে এই যে m তো আমার আগের মতো 400, v1 হচ্ছে 3.75, তারপর f এর ভ্যালুটা বসাও এই যে এইমাত্র যে পেলাম এইটা, আর এখন ফাইনাল ভেলোসিটি হচ্ছে আমার আননোন, এইটাই তো আমার বের করতে হবে। সো এটা এখানে এরকম একটা ইকুয়েশন পাবো, তুমি চাইলে আগেরটাকে v1 ধরতে পারতা, এটাকে v2 ধরতে পারতা, যা ইচ্ছা করো, তুমি বুঝলেই হলো। সো এখন আমার এখানে যদি 8 বসাই টাইম, তাহলে হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি যেটা 8 সেকেন্ড সেটা আমার বের হয়ে গেল, একটা পার্ট শেষ। আমাকে বলছিল যে 8 সেকেন্ড পর আমার ভেলোসিটি কত, তো সেটা আমার শেষ হয়ে গেল। নেক্সটে আমাকে কি বের করতে বলছে? ডিসটেন্স বের করতে বলছে। তাহলে ডিসটেন্সের জন্য এই যে আমি জানি আমার ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে আমার হচ্ছে ডিসটেন্স বের হয়ে যাবে। সো ফার্স্টে আমি ইয়ে থেকে 5 সেকেন্ড পর্যন্ত নেই, 0 থেকে 5 সেকেন্ড। এখানে আমার হচ্ছে ইনিশিয়াল লিমিট হচ্ছে 0, ফাইনাল লিমিট ধরলাম s, আর টাইম হচ্ছে 0 থেকে কত হবে 5 হবে। এই যে এখানে বসাও, তাহলে হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমার ডিসটেন্স কতটুকু ট্রাভেল করলো সেইটা। নেক্সট হচ্ছে আমরা এই যে ইকুয়েশন গুলা কোনটা বসাবা সেটা কিন্তু মনে রাখবা। এখানে এই যে ইকুয়েশন বসাবা হচ্ছে এই যে আমরা ফার্স্টে পেয়েছিলাম 0 থেকে 5 সেকেন্ডের জন্য ভেলোসিটি যেটা সেটা বসাবা। আবার সেকেন্ড পার্টে গিয়ে কোনটা বসাবা ইকুয়েশন? 5 সেকেন্ডে যেটা 5 থেকে এই যে কই গেল, এই যে 5 এটা, to 8 হ্যাঁ 5 to 8 এর জন্য এই যে এটা এই ইকুয়েশন যেটা পেয়েছিলাম, এই যে ইকুয়েশনটা বসাবো। এটা বসানোর পর এখন ইনিশিয়াল লিমিট আমার কত হবে? 6.25 হবে না? 6.25 পর্যন্ত স্যার ট্রাভেল করেছে। তারপর হচ্ছে ফাইনাল লিমিটটা আমার হচ্ছে s ধরলাম, আর ইনিশিয়াল লিমিট আমার এখন 5, ফাইনাল লিমিট হচ্ছে আমার 8। এই যে এখানে যে 8 বসায় লাস্টে, বসানোর পর আমার যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার ফাইনালি আমার টোটাল কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো সেইটা। আমার এটাই চেয়েছিল, ভেলোসিটি চেয়েছিল, আর আমার কত চেয়েছিল? ডিসটেন্স চেয়েছিল। এইটা এই জিনিসগুলো আগেও করে আসো তোমরা, এটা তো চ্যাপ্টার 1 এই করছো। চ্যাপ্টার 1 না, চ্যাপ্টার কোনটা এটা? এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 15, তাহলে 12 এ করেছিলাম। ওইখানে জাস্ট হচ্ছে নরমাল মেথড অ্যাপ্লাই করে করেছিলাম, এখানে হচ্ছে আমরা এইভাবে করতেছি, তাই না? আচ্ছা এখন কথা হচ্ছে তুমি কোন ভাবে করবা? ধরো আমি পরীক্ষার মধ্যে দিলাম, তুমি তো চাইলে ওভাবেও করতে পারো এইভাবেও করতে পারো, তাই না? কিন্তু কোন ভাবে করবা? তুমি হচ্ছে যে কোনো একটা ভাবে করতে পারো, আনলেস আমি তোমাকে মেনশন করে দেই যে তুমি মোমেন্টাম থিওরি অ্যাপ্লাই করে করো। আমি যদি মেনশন করে দেই তাহলে তুমি এই মেথডে করতে বাধ্য, কিন্তু আমি যদি কোনো কিছু কোয়েশ্চেন না মেথড মেনশন করি তাহলে হচ্ছে তুমি যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করলে তোমার যেভাবে ইচ্ছা খুশি তুমি আমাকে অ্যান্সার একটা লজিক্যাল মেথডে করে অ্যান্সার মিলাই দাও, তাহলে হবে। কিন্তু আমি যদি তোমাকে মেনশন করে দেই যে উপরে হ্যাঁ এই থিওরাম, এই পার্টিকুলার থিওরামটাতে অ্যাপ্লাই করে তোমার করতে হবে, তাহলে হচ্ছে তোমার সেই থিওরামটা অ্যাপ্লাই করেই করতে হবে। বুঝতে পারছো? স্যার আরেকটা আরেকটা সিস্টেম কোনটা স্যার? সামেশন অফ ফোর্সের দিয়ে হবে? হ্যাঁ চ্যাপ্টার, সামেশন অফ হ্যাঁ চ্যাপ্টার 1 এ যেভাবে করতে, চ্যাপ্টার 12 এ তোমরা যেভাবে করতে নরমালি আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা এই এই ম্যাচটা একটু দেখো, কোশ্চেনটা পড়ো তো। দেখো, if it takes 35 seconds for the 50 megagram tugboat to increase its speed uniformly to 25 kilometer per hour starting from rest, determine the force of the rope
অন দ্য টাগবোট, এই যে রোপের মধ্যে কতটুকু আমার ফোর্স ডেভেলপ করলো সেটা আমাকে বের করতে বলেছে একবার। আবার হচ্ছে দ্য প্রপেলার প্রোভাইডস দ্য প্রপালশন ফোর্স এফ, এই যেখানে তো ভিতরে ইঞ্জিনের মধ্যে প্রপেলার থাকবে, সেই প্রপেলারটা আমাকে একটা ফোর্স জেনারেট করবে যেটার জন্য আসলে মুভ করবে, সেটা হচ্ছে আমার এফ which gives the tugboat forward motion। এই যে এইটা হচ্ছে আমার টাগবোট, আর এইটা হচ্ছে আমার বার্জ, ঠিক আছে। whereas the barge moves freely, বার্জ আসলে মুভ করবে হচ্ছে এটার জন্য যে যেখানে রোপের মধ্যে যে আমার যে ফোর্সটা ডেভেলপ হবে সেটার জন্য আমার হচ্ছে ফ্রিলি মুভ করবে। অলসো ডিটারমাইন দ্য এফ এফ অ্যাক্টিং অন দ্য টাগবোট, মানে হচ্ছে প্রপেলার ফোর্সটা আমাকে বের করতে বলেছে একবার, আর একটা বলেছে আমাকে এই রোপের মধ্যে যে টেনশন ফোর্সটা ক্রিয়েট হবে সেটা কত সেটা আমাকে বের করতে বলেছে। দ্য বার্জ হ্যাজ এ মাস অফ 75 মেগাগ্রাম, বার্জের ম্যাস হচ্ছে এইটা, আমার টাগবোটের ম্যাস হচ্ছে এইটা। তো আমার দুইটা জিনিস বের করতে হবে। আচ্ছা, এখন এতক্ষণ কিন্তু আমি দেখবা যখন এই মোমেন্টাম ইকুয়েশনটা অ্যাপ্লাই করেছিলাম, কি করেছিলাম, জাস্ট একটা পার্টিকুলার বডিতে অ্যাপ্লাই করেছিলাম না, পুরা সিস্টেমটাতে কিন্তু অ্যাপ্লাই করি নাই, তাই না? জি স্যার। এই যে এতক্ষণ যখন অ্যাপ্লাই করি দেখবা এখানে আমি মোটরটা অথবা অন্য কিছুকে নেই নেই, জাস্ট হচ্ছে আমার যে ক্রেটটা ছিল সেটাকে আমি নিয়েছি। কিন্তু এখন আমার মানে আমি চাইলে আমি পুরা সিস্টেমটাতে অ্যাপ্লাই করতে পারি জিনিসটাকে, এই ইকুয়েশনটাকে। তো পুরা সিস্টেমটাতে অ্যাপ্লাই করলে কি হয় দেখো, পুরা সিস্টেমটাতে অ্যাপ্লাই করে ইনিশিয়ালি তো আমার পুরা সিস্টেমটাই রেস্টে, তাই না? এই যে এটা হচ্ছে আমার পুরা সিস্টেমের জন্য আমার ফ্রি বডি ডায়াগ্রামটা। পুরা সিস্টেমের জন্য যখন আমি ফ্রি বডি ডায়াগ্রাম মানে যখন আমি ফোর্স গুলা কনসিডার করব, তখন ধরো আমার প্রপেলার ফোর্সটা কাজ করতেছে এইদিকে, ঠিক আছে। প্রপেলার ফোর্সটা যে বোর্ডের মধ্যে ক্রিয়েট করলো সেটা আমার এদিকে। আচ্ছা, এই রোপের মধ্যে কি তখন আমি কোনো ফোর্স কনসিডার করব? রোপের মধ্যে যে ফোর্সটা জেনারেট হবে সেটা স্যার কি কনসিডার করব? পুরা সিস্টেম নিয়ে করলে স্যার? হ্যাঁ না তখন তো স্যার তাহলে ওই যে যে পিছনে যে ওটার উপর হ্যাঁ, মানে কেন কনসিডার করব না আমার ওই যে এই টেনশন ফোর্সটা, কারণ কি? কারণ স্যার এইটা Can- এদিকে যতটুকু টান দিবে ওটা ওইদিকে ততটুকু হ্যাঁ টান দিবে স্যার, এক্স্যাক্টলি। মাইনাস তো কাটাকাটি। আলটিমেটলি আমার হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আমার এটার দরকার নেই, খালি হচ্ছে আমার প্রপেলার ফোর্স যেটা একটা হবে, সিস্টেম হ্যাঁ একটা সিস্টেম যেহেতু। সো তাহলে আমার সামেশন অফ এই যে দেখো ম্যাস ইনটু ভেলোসিটি, তো দুইটার জন্য আমার ভেলোসিটি হচ্ছে 0, তাই না? ইনিশিয়াল তাই। ইনিশিয়াল দুইটার জন্যই আমার হচ্ছে 0। তারপর হচ্ছে ফোর্স কি কাজ করতেছে হচ্ছে এই যে প্রপেলার ফোর্সটা আমরা ধরলাম এফ, কত সেকেন্ডের জন্য কাজ করবে আমার 0 থেকে 35 সেকেন্ড পর্যন্ত, এই যে 0 থেকে 35 সেকেন্ড পর্যন্ত ইজ ইকুয়ালস টু এমভি। আচ্ছা, ভি2 আমার হচ্ছে কত, এই যে 25 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো এটাকে আমি হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। এই যে দেখো এটাকে 25 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 করলেই হচ্ছে আমার মিটার পার সেকেন্ডে চলে যাবে। এগুলা তো বুঝো তাই না কনভার্সন গুলা? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে হচ্ছে এই যে এখানে হচ্ছে সামেশন অফ, যেহেতু আমরা পুরা সিস্টেমটা কনসিডার করব তো আমার দুইটারই ম্যাচ নিতে হবে। এই যে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 75 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজিতে নিয়ে গেলাম আর কি, নিয়ে হচ্ছে ভেলোসিটিটা দিয়ে দিলাম। তাহলে আমার এখান থেকে ইজিলি আমার প্রপেলার ফোর্সটা বের হয়ে যাবে। স্যার ওই জিনিসটা একটু আরেকবার বুঝাবেন স্যার, M1V1 0 0 হলো কেন? বুঝলাম না, আবার একটু বলো। ভেলোসিটি স্যার এখানে 0 কেন? M1 আর ভেলোসিটিটা 0 কেন স্যার ইনিশিয়াল পজিশনে? M1 তো আর 0 না, আসলে ভেলোসিটিটা আমার 0, ইনিশিয়ালি রেস থেকে স্টার্ট করলো না, ম্যাচ তো আর আমার 0 হবে না, কিন্তু সেটাই স্যার। মাল্টিপ্লাই হয়ে তারপর হচ্ছে আমার 0 হয়ে গেল আসলে এইটা। এই যে স্টার্টিং ফ্রম রেস, দুইটাই তো আমার রেস্টে আছে, সো হচ্ছে এটার জন্য আমার 0। মেসেজ জায়গায় 0 লিখছে তো এর জন্য একটু কনফিউশন হলো। জি স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি এখন আমাকে বের করতে বলছে যে একটা পার্ট শেষ, আরেকটা কি আমাকে বের করতে বলছে, এই যে যে টেনশন ফোর্সটা সেটা।
তো আমি তাহলে ইয়ে বের করি, এখানে যে টেনশন ফোর্সটা আমি টি ধরি, এখানে যে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য বার্জ নেই, তাহলে কি হবে, এখানে এদিকে একটা ফোর্স কাজ করবে, তার ওয়েট ফোর্স নিচের দিকে কাজ করবে, আর কি, নরমাল ফোর্স। হ্যাঁ এগুলাই তো, আর তো কিছু না। তাহলে আমার যেহেতু এই অ্যাক্সিসে নিচে, এই অ্যাক্সিসে আমার হচ্ছে এই টি ছাড়া হচ্ছে আর কোনো ফোর্সই কাজ করতেছে না। তাহলে ইনিশিয়ালি হচ্ছে আমার ভেলোসিটি 0, টি ফোর্সটা কাজ করবে হচ্ছে 0 থেকে 35, তার ম্যাস হচ্ছে আমার 75, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে আমার 6.99, 6.94। তো এখান থেকে যদি সলভ করো আর কিচ্ছু না, তোমার এই টাক ফোর্স অথবা তোমার টেনশন ফোর্স যেটাই বলো, টাউন ফোর্স, সেটা বের হয়ে যাবে। এখানে হচ্ছে আবার কেন এই ফোর্সটা বের করেছে আমি জানি না, এখানে আবার হচ্ছে তোমার টাক বোটের মধ্যে অ্যাপ্লাই করে, এই যে টাক বোটের মধ্যে আসলে কি কি ফোর্স কাজ করবে, যদি খালি টাক বোটটা নাও, এদিকে হচ্ছে আমার প্রপেলার ফোর্স কাজ করবে, আর অপোজিট দিকে হচ্ছে আমার টেনশন ফোর্সটা কাজ করবে, তাই না? এটাই হচ্ছে ওরা আবার Yes, sir. করেছে, এটা করে আবার হচ্ছে প্রপেলার ফোর্সটা বের করেছে, এটা তো আমরা আগেই বের করেছি, ওরা আবার সেকেন্ড টাইম এই সেম জিনিসটা কেন করলো জানি না, একবার করলেই তোমাদের হবে জিনিসটা। এই ম্যাথসটা করানোর উদ্দেশ্য হচ্ছে তুমি সিস্টেম হলে কিভাবে মানে তুমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করবা, আর সিঙ্গেল একটা বডি নিয়ে আমরা কিভাবে অ্যাপ্লাই করি, এই জিনিসটা বোঝার জন্য আমি এই ম্যাথসটা করালাম। বুঝতে পারছো আই গেস তোমরা? এখন এটা তো অ্যাপ্লাই করতে পারবা না, একটা পুরা সিস্টেমে কিভাবে অ্যাপ্লাই করবা, আর একটা জাস্ট একটা বডিকে আলাদা করে কিভাবে অ্যাপ্লাই করবা, সেটা তো তাহলে বুঝতে পারছো, তাই না? বোঝা গেছে? ঠিক আছে। কিন্তু এই জিনিসটা মাস্ট তোমাদের সিস্টেমের জন্য, ফ্রি বডি ডায়াগ্রাম দেখাতে হবে তোমার, খালি একটা যখন সিঙ্গেল বডি নিলা, যখন তুমি বার্জ নিলা অথবা টাকবোট নিলা, ওটার জন্য তোমার ফ্রি বডি ডায়াগ্রাম দেখাতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম মাস্ট, এটা না হলে কিন্তু মার্কস কমবে। Yes, sir. ঠিক আছে, তাহলে আজকে অনেকগুলাই করালাম, 3-4টা, আজকে এখানে শেষ করি, আবার Yes, sir. নেক্সট ক্লাসে শুরু করবো তো এখানে। Okay, sir. অনেক ক্লাস বাকি এখনো, তো আমাদের তাড়াহুড়ার কিছু নেই। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো। Sir, Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।